এদেরকে বাঁশের সাথে বাইন্দা। কোরআন মোট 90 পারা, 30 পারা জাহিরি, 30 পারা বাতিনি, আর 30 পারা হলো মূল কোরআন। এটা কি সঠিক? ইরানের সব লোক মনে করে নবী কেবলমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফা একমাত্র আলী, আবু বকর, উমর, উসমান, তিনজন খলিফা না। তাদের হাতে তারাও কাফের, তাদের হাতে যারা বায়াত করেছে তারাও কাফের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনুল কারীম 30 পারা নয়, তাহলে কত পারা? আমাদের সমাজে অনেকের ধারণা আছে যে কোরআন শরীফ 30 পারা নয়, কোরআনুল কারীম মোট 90 পারা। চলুন আমরা দেখে আসি বিশেষজ্ঞ আলেমদের মতামত। কোরআনুল কারীম কত পারা? পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে আমাদেরকে জানাই দিবেন কোরআনুল কারীম কত পারা। চলুন আমরা সেটি দেখে আসি ইনশাআল্লাহ। আপনারা 30 পারা না পাইছেন, আমাদের কাছে 60 পারা আছে। অথচ আল্লাহ বলছেন, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি যা নাজিল করেছি সব তুমি মানুষের কাছে পৌঁছাও, ঠিক কি না? মা উনজিলা ইলাইক, নাজিল করা কিতাব থেকে দাওয়াত দিতে হবে। অন্য কোন কিতাব থেকে আপনি দাওয়াত দিতে পারবেন না, তাহলে আপনিও শেষ, ওই কিতাবওয়ালাও। ওরাই আসল মূর্খ। কে বলছেন? আল্লাহ বলছেন। আমরা যারা ঈমানের দাবিদার, যারা ঈমান আনে না, তারা আমাদেরকে মূর্খ বলে। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো তোমরা ঈমান আনো, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে ওরা যে কত বড় বেকুব নিজেরাই জানে। কি ধারণা করে নিজেদেরকে কত বড় জ্ঞানী, অথচ আখিরাতের জীবন সম্পর্কে কোনো ধারণাই নাই। মৃত্যুর পরে কি হবে কোনো ধারণাই নাই। নিজের ছেলে নিজের জন্য একটু দোয়াও করতে পারে না, ঠিক না? ঠিক। ছেলের জন্য বাপের কোনো দোয়া নাই, বাপের জন্য ছেলের কোনো দোয়া। আর আমরা সারাক্ষণ দোয়ায় আসি না নাই? বাপের জন্য আমাদের দোয়া রাব্বির হামহুমা কামা, আর ছেলের জন্য আমাদের দোয়া রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। ইরানের সব লোক মনে করে নবী কেবলমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফা একমাত্র আলী, আবু বকর, উমর, উসমান, তিনজন খলিফা না। তাদের হাতে তারাও কাফের, তাদের হাতে যারা বায়াত করেছে তারাও কাফের। এবার ঠেকান আপনি। আজও তারা চায়, নাউজুবিল্লাহ, ইরানে কোনো সালাফি মসজিদ নাই। যদি খালি জানতে পারে সঙ্গে সঙ্গে ব্রাশ করে মেরে ফেলে দেবে। ও কত সুন্দর করে বর্ণনা করছেন। হাসান রুহানি একজন ভালো শাসক, সে রাজ দরবারের কার্পেট বিক্রি করে ফকিরদের মধ্যে বিতরণ করে। এটা আপনার খুব ভালো। আর কোনো মহিলা বুরকা ছাড়া ঢুকতে পারে না। কি চমৎকার কথা! আপনার কথা তো ঠিক, কিন্তু আপনি 20 দিন থাকেন, 3 দিন থাকেন, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী একটা টাইমে তারা বিয়ে করে নিয়েছে, মাস্টার শেষ, বিয়ে বিচ্ছেদ হয়ে গেল। আপনি যান, আপনাকে দেখাবে কোন মেয়েটা আপনার পছন্দ। আপনি সাময়িক বিবাহ 3 দিনের জন্য না 7 দিনের জন্য বিয়ে করে নিলেন, 7 দিন পরে চলে আসলেন। এগুলো খুব ভালো নীতি, তাই না? এগুলো খুব ভালো নীতি। তাদের ছাত্র ছাত্রী বিয়ে করা লাগে না, কোনো ফষ্টি নষ্টি নাই, সুন্দর করে দিয়েছে, একটা বিধান করে দিয়েছে। ছাত্র এবং ছাত্রী উভয়ে বিয়ে করতে পারে, যতদিন মাস্টার শেষ না হবে ততদিন বিয়ে করে থাকলে একসঙ্গে। তাদের দেশে কোনো সমস্যা হবে? এই একটা বুরকার কোনো প্রয়োজন আছে না? এই নীতি থাকলে বুরকার দরকার আছে? কেক কাটছে, কেকের উপরে লেখা আছে আয়েশা ফিন্নার। এই তো মুহররমের দিনে গোটা পৃথিবীতে যারা শিয়া আছে একটা বকরিকে বেঁধে রেখে পিটাবে আর বলবে এটা হলো আয়েশা। আয়েশার চক্রান্তের কারণে আলী খলিফা হতে পারেনি, তার বাপকে খলিফা বানাইছে। আয়েশাকে আজও ব্যত্রাঘাত করার জন্য শিয়ারা প্রস্তুত থাকে। বাকি গোরস্থান থেকে শিয়ারাই নাম দিয়েছে জান্নাতুল বাকি। এটা মিথ্যা কথা, নাম হলো বাকিউল গরকাত। কখনো বললো না জান্নাতুল মাওয়া, নাম না, মাওয়া মুআল্লা গোরস্থান, ওটা ওরা নাম দিয়েছে জান্নাতুল মুআল্লা। নাউজুবিল্লাহ, এই নাম বলা যাবে না, জান্নাতুল বাকি বলা যাবে না, বাকিউল গরকাত বলতে হবে। শিয়ারা চায়, আজও চায়, 2টা কাজ করবে। সর্বপ্রথম যে তারা মক্কা মদিনা দখল করতে পারে, 1 নম্বর কাজ করবে
আবু বকর উমরের কবর রাসূলের কবরের কাছ থেকে ভেঙে সরাবে। শিয়ারা রাসূলকে সালাম দিয়ে বেরিয়ে আসে, আজও আবু বকর এবং উমরকে তারা সালাম করে না, তাদেরকে মুসলমানই মনে করে না, কাফের মনে করে। আশ্চর্য, খোমেনি নিজে এটা করেছে। আব্দুর রহমান হুজাইফি মদিনার ইমাম না, দেখাতে গেছে সালাম দেন, সালাম দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু বলছে সাহেবাইন আবু বকর উমর, এটা আবু বকর উমরের কবর, সাল্লিম আলাইহিমা, তাদেরকে সালাম দেন। চুপ, কথা বলে না। আবার বলছে সালাম দেন, তাকে সালাম দেনে বেরিয়ে আসছে। ওই দিনই জুমার খুতবায় আব্দুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহ তাআলা শিয়াদেরকে একবার টোটাল যত বর্ণনা আছে সবগুলো পেশ করে তাদেরকে অমুসলিম বানায় আখ্যা দিয়েছে, তাদেরকে ভয় করেননি। তিনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে থাকেন। কেন সালাম দিল না? মা আয়েশার কবরটা তুলে তারা আগে তাকে রজম করবে, তারপরে আবার কবর দেবে ইহুদের খ্রিস্টানদের কবরস্থানে। এটা টার্গেট, নাউজুবিল্লাহ। মা আয়েশা কি জেনাকারিনী ছিলেন? ওরা আজও বলে মা আয়েশা জেনাকারিনী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যার ব্যাপারে 7টি আয়াত নাজিল হলো পরপর, সিদ্দিকা বিনতে সিদ্দিক, আবু বকর যেমন সিদ্দিক, তার মেয়েও তেমনি কি সিদ্দিকা। দীর্ঘ 56 বছর মানুষের মুসলিম উম্মার জন্য ইলম বিতরণ করেছে, তারপরে তারা এত অকৃতজ্ঞ। বন্ধুরা, আমার সময় শেষ হয়ে গেছে। এরপরের প্রশ্ন হলো, গ্রামগঞ্জের অনেকে বিশ্বাস করেন কোরআন মোট 90 পারা, 30 পারা জাহিরি, 30 পারা বাতিনি, 30 পারা হলো মূল কোরআন। এটা কি সঠিক? যদি কেউ এরকম কোনো কথা বলে, আপনি তাকে পাল্টা প্রশ্ন করবেন যে কোরআন কারীমকে যে 3টা পাঠ করে মোট 90 পারা করা হয়েছে, এই বিভক্তিটা কোথায় আছে? অর্থাৎ কোরআনের এই বিভক্তি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন? তিনি বলে গেছেন যে হ্যাঁ, কোরআন 30 পারা 30 পারা 30 পারা করে 3টা পাঠ হবে? এর উত্তর হলো না। এরকম কোনো হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। যে হাদিসটি পাওয়া যায় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত সম্পর্কে বলেছেন লিকুল্লি মিনহা যাহরুন ওয়া বাতনুন। কোরআনের প্রতিটি আয়াতের বাহ্যিক একটা দিক আছে, অন্তর্নিহিত একটি দিক আছে। এখানে অন্তর্নিহিত যে দিকের কথা বলা হয়েছে সেটা সম্পর্কে মুফাসসিরদের বেশিরভাগের মতই হলো, বা জমহুর বা সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের মতই হলো যে কোরআনের বাহ্যিক অর্থ তো সাধারণ মানুষ যারা আরবি ভাষা বুঝেন, মুসলমান, তারা বুঝেন। আর কোরআনের অন্তর্নিহিত যেটি দিকের কথা এখানে বলা হচ্ছে সেটা হলো যে কোরআন কারীমের কোন আয়াত থেকে কোন বিধানটা উৎকলন হবে, কোনটা গবেষণা করে বের করা হবে, এটা ওলামা ইকরাম ভালো বোঝেন, এবং বিদগ্ধ ওলামা ইকরাম ভালো বোঝেন, দক্ষ মুজতাহিদ ওলামা ইকরাম ভালো বোঝেন। এই জন্য দেখবেন কোরআন কারীমের অনেক সাধারণ আয়াত থেকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা এবং দিক নির্দেশনা আবিষ্কার করে থাকেন ওলামা ইকরাম। সেইটাকে বলা হয়েছে যে অন্তর্নিহিত দিক। কোরআন কারীমের এই 30 পারা, আবার গোপন 30 পারা, আবার মূল 30 পারা, এরকম 3টা ভাগ করার মতো কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। এগুলো মূলত কোরআনকে অস্বীকারের নামান্তর। যারা কোরআনকে মানতে চায় না, কোরআনের বিধিবিধানকে মানতে চায় না, তারা আরও আজগুবি কোরআনের কথা বলে সেই অদৃশ্য কোরআনের দিকে মানুষকে ধাবিত করে মূলত শূন্যের দিকে নিয়ে যেতে চায়। অদৃশ্য 30 পারা কোরআন এর কথা বললে এবার যার যার সুবিধা মতো সে বলতে পারবে এটা অদৃশ্যটা, এটা বাতিনিটা, সেটা তার পীর থেকে পেয়েছে। এভাবে বলতে বলতে অনাচার ইসলামের মধ্যে ঢুকানো যাবে, বিকৃতি ঢুকানো যাবে। এটা শয়তানি ষড়যন্ত্র অংশ। বিদায় কোরআনে কারীমকে এটা ভাগে ভাগ করে 30 90 পারা কোরআন, এরকম কথা কোনো হাদিসে বলা হয়নি, কোরআনেও এরকম কোনো কথা নেই। এটা নিছকই আমাদের মন গড়া কথা। আমরা কোনো কথা বললাম কিন্তু সেটার কোনো এভিডেন্স আমাদের কাছে থাকলো না, সেটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না।